ইসলাম জ্ঞান ভিত্তিক জীবন ব্যবস্থার নাম। মানে ইসলামে হুজুর কি বলল, ধর্মগুরু কি বলেছে, পাদ্রী যাজক কি বলেছে, এটা দিয়ে ইসলাম চলে না। অন্যান্য ধর্ম তারা গুরু নির্ভর, কিন্তু আমরা ইসলাম পালন করি, ইসলাম হচ্ছে জ্ঞান নির্ভর। সে কারণে এখানে প্রত্যেকটা মানুষকে শিখতে হয়। আর এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন। সেজন্য কোরআনের প্রথম ওহী ছিল ইকরা। অথচ মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, তাই নয় কি? তাহলে সর্বপ্রথম ওহী হওয়ার কথা ছিল উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। জি না, তা ছিল না, ছিল ইকরা। কারণ আল্লাহর ইবাদত করতে গেলেও জ্ঞান লাগবে। সেজন্য এই মসজিদে উপস্থিত প্রতিটি মুসলিম ভাই এবং ভগ্নীগণ, যাদের কাছে আমাদের আওয়াজ যাচ্ছে এবং যাবে, সবার প্রতি প্রথম আজকের উদাত্ত আহ্বান হচ্ছে, আসুন আমরা জ্ঞানের পথে থাকার চেষ্টা করি। যা কিছু করব জেনে বুঝে করার চেষ্টা করব। যেটুক ইবাদত করব জ্ঞান সহকারে ইবাদত করার চেষ্টা করব। জ্ঞানের বাইরে গিয়ে আন্দাজে ইবাদত হয় না। সেজন্য প্রত্যেকটা মুসলিমকে জ্ঞান অর্জন করতেই হবে, এটা ফরজে আইন। আজকে ফজর পড়েছে, যেমন না পড়লে গুনাহ হতো, জোহর পড়ব না পড়লে গুনাহ হবে, ঠিক যদি আপনি জ্ঞান অর্জন না করেন তাহলে আপনার গুনাহ হবে। কারণ এটা ফরজ, ঠিক সালাত যেমন ফরজ, বরং সালাতের আগে জ্ঞানের কথা মহান রব্বুল আলামিন বলেছেন। সেজন্য আমি কোন পেশার মানুষ, কোন বয়সী মানুষ, নারী না পুরুষ, এটা দেখার সুযোগ নেই, বরং আমাকে আপনাকে জ্ঞানের পথে থাকতে হবে, জ্ঞান অর্জন করতে হবে।